রাজধানীর কমলাপুর স্টেশন থেকে রেলপথের খবর জানাতে যুক্ত আছেন সহকর্মী আনোয়ার হোসেন। আনোয়ার, সকাল থেকে তো বেশ কিছু ট্রেন ছেড়ে গেছে, সূচিতে কোনো বিলম্ব ঘটছে কি আমাদের জানাবেন। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। সুমনা, সূচিতে বিলম্ব ঘটছে না, এটি হচ্ছে প্রথম খবর, আপনার প্রশ্নের প্রথম উত্তর। আর আমি যদি বলি, কিছুক্ষণ আগেই এখানে স্টেশন ম্যানেজার আনুষ্ঠানিক যে সংবাদ সম্মেলনটি সেটি করেছেন। তো তিনি বলেছেন যে এইবার তারা মোটামুটি আজকে হচ্ছে অগ্রিম টিকিটে ট্রেনে ঈদ যাত্রায় পঞ্চম দিন, বলছেন যে শিডিউল মেনেই ট্রেনগুলো চলছে। আর যেটি সাধারণত বলা হয় যে মানে খুব হয়তো একটি ট্রেন ৫-১০ মিনিট এটাকে খুব স্বাভাবিক বলছেন, অর্থাৎ প্ল্যাটফর্মে প্রবেশ করা বা প্ল্যাটফর্ম থেকে বের হওয়া এই সংক্রান্ত কিছু সময় যায়, কিন্তু এটা আসলে কোনো বিলম্ব বা দেরিতে ছেড়ে যাচ্ছে এমনটা আসলে বলার কোনো সুযোগ নেই, এমনই কিন্তু স্টেশন ম্যানেজার বলেছেন। আরেকটা দুটি বিষয় আছে, সেটি হচ্ছে যে যেহেতু অনলাইনে আসলে টিকিটিংয়ের ব্যবস্থা শুরু হয়েছে গত কয়েক বছর ধরেই, তো সেই জায়গা থেকে যেমন এইবার দু একটি বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। যেমন এই ফটোশপে অনেকেই ট্রেনের টিকিট নিয়ে এসে তারা হয়তো এখানে প্রবেশের চেষ্টা করেছেন। এটি খুবই কম সংখ্যক, যদিও বলা হয়েছে। স্টেশন ম্যানেজার বলছেন যে এই বিষয়টি তারা খুব কঠোর হস্তেই কিন্তু এটি তারা দেখছেন, যে কোনোভাবেই যাতে কোনো ধরনের জালিয়াতি, অর্থাৎ টিকিটের মধ্যে কোনো জালিয়াতি না থাকে, অর্থাৎ জাল টিকিটের মাধ্যমে কেউ যাতে ভ্রমণ করতে না পারে, এমন একটি ব্যবস্থাপনা কিন্তু তারা খুব সোচ্চার রয়েছেন, এমনটা জানিয়েছেন। আর ছাদে ভ্রমণ করার ব্যাপারেও একটি কথা উঠেছে। আজকে সকালের একটি ট্রেনে এমনটা চেষ্টা ছিল, কিছু যাত্রী তারা ছাদে ওঠার চেষ্টা করেছিলেন। তো সেই জায়গা থেকে তারা বলছেন যে এটা রেলপথ মন্ত্রণালয় থেকেই আসলে এই সোচ্চার রয়েছে, কোনোভাবেই যাতে কোনো যাত্রী ট্রেনের ছাদে ভ্রমণ করতে না পারেন, সেই বিষয়টি তারা খুব কঠোরভাবে দেখছেন। এমনটিও তারা নিশ্চিত করবেন আগামী দিনগুলোতে, যে ঈদে বিশেষ করে ট্রেন যাত্রায় যারা যাত্রী আছেন তাদের এই বিষয়ে যাতে আর এরকম কোনো বিষয় না আসে, সেই বিষয়টি তারা খুব কঠোরভাবে দেখবেন। তো সব মিলিয়ে যাত্রীর চাপ আসলে খুবই কম। আপনি দেখছেন একেবারেই মধ্য দুপুর, এখন রেলওয়ে স্টেশনে এখানে কিছু যাত্রী বসে আছেন, আমি কথা বলেছি তাদের সঙ্গে। তো তারা কোনো ট্রেন দেখা গেছে যে তারা 1 ঘন্টা আগেই তারা এই স্টেশনে এসেছেন, প্ল্যাটফর্মে এসে বসে আছেন। তাতে করে আমরা বলতে পারি যে একেবারেই বিশেষ করে ঈদে ট্রেন যাত্রা আসলে খুবই নির্বিঘ্নে যাচ্ছেন যাত্রীরা, খুব যথাসময়ে তারা পৌঁছচ্ছেন, এমন একটি বিষয় আছে। আর সবারই ঈদের যে আনন্দ, চোখে মুখে ঈদের আনন্দটি তারা রয়েছে। সামনের দিনগুলোতে এমন একটি থাকবে, বিশেষ করে ট্রেনে ঈদ যাত্রায় এমন একটি শুভ প্রত্যাশা সবার মাঝেই আছে। সুমনা, কমলাপুর স্টেশন থেকে যুক্ত ছিলেন সহকর্মী আনোয়ার হোসেন।